বন্ধুরা, রানার অটোমোবাইলসের সিএনজি প্ল্যান্টের অ্যাসেম্বলিং সেকশনে আপনাদের স্বাগত। বিশাল প্ল্যান্টটিতে সিএনজি অটোরিকশা তৈরির পুরো প্রক্রিয়া একই ছাদের নিচে হয়ে থাকে। ভাবতে ভালোই লাগলো, এত বড় একটি প্ল্যান্ট বাংলাদেশে স্থাপন করা হয়েছে। বন্ধুরা, আজকের পর্বে আমরা দেখব সিএনজি অটোরিকশার ইঞ্জিন তৈরি ও পুরো অটোরিকশা অ্যাসেম্বল। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। বন্ধুরা, স্বাগত আমার আরেকটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আপনাকে দেখিয়েছিলাম যে কিভাবে আসলে একটি সিএনজির যে ওয়েল্ডিংয়ের কাজটি করা হয়, এর যে চেসিস এবং যে বডিটা রয়েছে, কাঠামোটি রয়েছে, কীভাবে তৈরি করা হয় সেটি সম্পর্কে জানিয়েছিলাম। আজকের ভিডিওতে জানাবো অ্যাসেম্বল প্রক্রিয়া সম্পর্কে, অর্থাৎ এই যে পেছনে আমার দেখতে পাচ্ছেন কী প্রক্রিয়ায় এই পূর্ণাঙ্গ রূপ লাভ করলো সে সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। রানার অটোমোবাইলসের সিএনজি প্ল্যান্ট নিয়ে এর আগের দুই ভিডিওতে আমরা দেখেছিলাম বডি লাইন সেকশন, অর্থাৎ কিভাবে অটোরিকশার কাঠামো তৈরি করা হয়। এছাড়াও জেনেছিলাম রোবোটিক চেসিস স্পট এবং পেইন্ট সেকশন সম্পর্কে। যদি ভিডিও দুটি দেখে না থাকেন তবে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে থাকছে ইঞ্জিন তৈরি ও অ্যাসেম্বলি সেকশন। এই যে স্বচ্ছ দেয়ালে কক্ষটি দেখছেন তা হলো অটোরিকশার ইঞ্জিন তৈরির প্ল্যান্ট। এখানে একটি ইঞ্জিন সম্পূর্ণভাবে তৈরি করা হয়। ইঞ্জিন তৈরির প্রক্রিয়াটি সময়ের অভাবে বিশদভাবে ধারণ করা যায়নি বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। যদি পরবর্তীতে আবার সেখানে যেতে পারি তবে এ নিয়ে অবশ্যই একটি বিশদ ভিডিও তৈরি করব। যাই হোক বন্ধুরা, ইঞ্জিন তৈরির পর তার কোয়ালিটি চেক করা হয় ঠিক পাশেই। এখানে ইঞ্জিন ফায়ার করছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। এখানে কি করতেছেন ভাইয়া? ইঞ্জিন ফায়ারিং টেস্ট। ইঞ্জিন ফায়ারিং টেস্ট। ফায়ারিং টেস্ট। আচ্ছা, চলুন বন্ধুরা এবার যাই অ্যাসেম্বল সেকশনে। অ্যাসেম্বল সেকশনের শুরুতেই ওয়াই চেসিসে বারকোড স্টিকার বসানো হয়। এরপর ওই বারকোড স্টিকার স্ক্যান করে অটোরিকশার বডিতে চেসিস নম্বর বসানো হয়। চেসিস নম্বরটি যে প্লেটের উপর বসানো হবে তা স্পট করা হচ্ছে। অটোমেটিক মেশিনের সাহায্যে নম্বরটি খোদাই করা হলো। এর আগে মোটরসাইকেলের চেসিস নম্বর বসানোর প্রক্রিয়ায় দেখেছিলাম ড্রিল বিট দিয়ে খোদাই করে চেসিস নম্বর বসানো হয়। কিন্তু এখানে বিশেষ পেনের সাহায্যে তা করা হচ্ছে। আমরা ড্যাশবোর্ডে চেসিস নাম্বারটা মার্ক করে দিলাম, আর সামনের স্টেপে এটা গিয়ে আবার ওয়াই মেম্বারে মানে চেসিস একদম চেসিসে মার্ক হয়ে যায় ড্রিল বিট দিয়ে না, মার্কার একটা মার্কিং মেশিন। মার্কিং মেশিনে অ্যাকচুয়ালি এটা পেন মার্কিং মেশিন, হ্যাঁ, পেন টাইপ মার্কিং মেশিন। তো এটা কলমের মতোই লেখে, এটা ডটেড না, নট ডটেড। এজ ইউজুয়াল এটা আধুনিক টেকনোলজি। আগের যে মার্কিং মেশিনগুলো ছিল এটা ডটেড, ডট ডট করে নর্মালি হচ্ছে মার্ক হতো, আর এটা হচ্ছে পেনের মতো, কলমের মতো লিখতেছে সে। কিন্তু এই যে চেসিসে যেটা নাম্বারটা বসাবেন ওটা সেটাও লাইক অ্যাজ পেনের মধ্যে, হ্যাঁ, লাইক দ্যাট। এইদিকে পরের ধাপে জি, এটাই যখন স্টেশন যাবে দ্যাট উইল বি ওয়াই মেম্বার মার্কিং।
ওয়াই নাম্বার বলতে কি বোঝাচ্ছেন? ওয়াই মেম্বার হচ্ছে আপনি এটা একটা দেখতে পারেন আমাদের চেসিসটা ওয়াই শেপে আছে। ওকে। ইটস লাইক এ ওয়াই, ইংরেজি ওয়াই অক্ষরের মতো, দ্যাটস ওয়াই উই কল ইট ওয়াই মেম্বার মার্কিং। এর পরের ধাপে ওয়াই চেসিসে চেসিস নাম্বার বসানো হয়। পাশাপাশি চলে নানা ধরনের তার ও অ্যাক্সেসরিজ সংযুক্তের কাজ। পেছনে সিলিন্ডার বসাতে যে আনুষঙ্গিক পার্টস লাগে তা সংযোজনের কাজ চলছে। বন্ধুরা, সারি সারি সিলিন্ডার অ্যাসেম্বলিং বেল্টের পাশে এনে রাখা হয়েছে। এই প্রক্রিয়ায় সিএনজি সিলিন্ডারটি অটোরিকশার মাঝামাঝি অংশে সংযোজন করা হয়। এটি থাকে যাত্রীর আসনের নিচে। এই ফ্যাক্টরিতে এলপিজি ও সিএনজি অটোরিকশা তৈরি হয়, তবে এখন করা হচ্ছে সিএনজি অটোরিকশা সংযোজনের কাজ। It's important part of one of the important things. So you can take. এর পরের ধাপ হলো অটোরিকশার ইঞ্জিন স্থাপন, যা খুবই গুরুত্বপূর্ণ ও সেন্সিটিভ। অ্যালাইনমেন্ট ঠিক করো। সবই তো সিএনজি চালিত না ভাই? হ্যাঁ, আজকে CNG আছে। না না, সিলিন্ডার কি সিএনজি চালিত না এলপিজিও আছে? এলপিজিও আছে, বাট এখনকার প্রোডাকশন কি বলে, প্রোডাকশন যে প্ল্যান আছে, প্রোডাকশন প্ল্যানে এখন হচ্ছে CNG। সো অ্যাজ পার প্ল্যান যখন এলপিজি প্রোডাকশন প্ল্যানে থাকে তখন এলপিজির মানামাতি লাগে। বেশি ডিফারেন্স নেই, খুব কমই ডিফারেন্স আছে দুইটা আগারের মধ্যে। খুব কম কম্পোনেন্ট আছে যেগুলোর ভিতরে ডিফারেন্স আছে নর্মালি। মানে এখন আজকে আমরা এলপিজি প্রোডাকশন এখন বন্ধ আছে, এখন আমাদের সিএনজি প্রোডাকশন চলছে। কিন্তু এলপিজি চাইলে আপনারা করতে পারবেন? এনি টাইম শুধু অলমোস্ট সিমিলার বেসিক কিছু যেগুলো কম্পোনেন্ট আছে লাইক সিলিন্ডার অ্যান্ড আদার্স, এগুলোতে কিছু চেঞ্জেস আছে। কারণ হচ্ছে সিএনজিতে প্রেশার থাকে প্রায় 200 বার, আর একটা এলপিজিতে প্রেশার থাকে মাত্র 2 বার। সো মেসিভ চেঞ্জ আছে কিন্তু এই দুইটার ভিতরে, ডিফারেন্স বিটুইন সিএনজি সিলিন্ডার অ্যান্ড এলপিজি সিলিন্ডার। তো ওইটার নর্মালি হয় লাইট, আর এটার হ্যাভি একটা সিলিন্ডার, যাতে এটাতে একটা বিস্ফোরণ কিংবা হইলে কিন্তু এটা কিন্তু মেসিভ আকার হবে, আর প্রেশার অনেক বেশি। সো এটার সিকিউরিটি লেভেলটাকেও অনেক বেশি দেওয়া হয় নর্মালি এলপিজি থেকে। সিএনজিতে সিকিউরিটি লেভেলটাকে অনেক হাইলি কম্পেয়ার। বন্ধুরা, চলুন দেখে নেই অটোরিকশার সামনের চাকা সংযোজন প্রক্রিয়া। হাতল বসে গেলে লাগানো হয় চাকা। এই ধাপে আরেকজন কর্মী অটোরিকশার ড্যাশবোর্ড সংযোজনের কাজটি করছেন। ড্যাশবোর্ড লাগানো হয়ে গেলে অটোরিকশার হ্যান্ডেল বসানোর কাজটি শুরু হয়।
এই ধাপে অটোরিকশার সামনে একজন কর্মী চাকা লাগাচ্ছেন, আর তার ঠিক পেছনে ড্যাশবোর্ড ও হাতল সংযোজনের কাজটি চলে। এই ধাপে আমরা দেখতে পাচ্ছি অটোরিকশার পেছনের চাকা সংযোজনের নানা কাজ করা হচ্ছে। I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. ওয়াই চেসিসের উপর কাজগুলো মোটামুটি হয়ে গেলে তার ওপর অটোরিকশার আসন সম্বলিত কাঠামোটি বসানো হয়। তার আগে তার জোড়া এয়ার ফিল্টার বসানো সহ আনুষঙ্গিক কিছু কাজ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন তাপে হেডলাইট, টেল লাইট, ব্যাটারি স্থাপন সহ আনুষঙ্গিক নানা কাজ শেষে আসন বসানোর কাজটি করা হয়। সব কাজ শেষ হয়ে গেলে সিএনজি রিফিল করে অটোরিকশাটিকে কোয়ালিটি চেক করার জন্য পাঠানো হয় বিশেষায়িত সেকশনে। এখানে একই স্থানের উপর দাঁড়িয়ে কম্পিউটারের মাধ্যমে নানা প্যারামিটার চেক করা হয়। কোয়ালিটি চেক পেরিয়ে চূড়ান্ত ধাপে চলে যায় অটোরিকশাগুলো। সেখানে ছাউনির স্টিলের কাঠামো ও ছাউনি বসানোর পর পূর্ণাঙ্গ রূপ লাভ করে এক একটি অটোরিকশা। ফ্যাক্টরি ভিজিটের বিশেষ সুযোগ তৈরি করে দেবার জন্য আমরা রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। বন্ধুরা, ভিডিও নিয়ে আপনার প্রতিক্রিয়া বা কোনো জিজ্ঞাসা থাকলে জানাতে পারেন কমেন্টসে। বন্ধুরা, কেমন লাগলো অ্যাসেম্বল পার্টের এই ভিডিও? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল।